অঙ্ক হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি ইন্টু এ প্লাস বি। আগে এই পার্টটা বুঝি, তারপরে এই পার্টটা যদি বুঝতে পারি তাহলে এই পার্টগুলো সব আমরা বুঝতে পারবো। প্রথমে আমরা জানি এটা ভাগ থাকলে পাওয়ারের পরে কি করতে হয়, এ মাইনাস বি তার হোল টু দি পাওয়ার এ প্লাস বি, তাই না? তো আমরা একটা সূত্র শিখেছি যে এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন মানে কি এ টু দি পাওয়ার এম এন, শিখেছি সূত্রটা। তাহলে এটা কি দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু কত, এ প্লাস বি। বুঝে গেছে? এরপরে আমরা কি সূত্র শিখবো, এটা গুণ করতে জানি না আমরা, গুণ করলে কত হয় বলো, এ এর সঙ্গে এ প্লাস বি গুণ হবে, মাইনাস বি এর সঙ্গে কত গুণ হবে, এ প্লাস বি গুণ হবে। ঠিক আছে? তা গুণ হলে কত হয়, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস কত এ বি মাইনাস এ বি মাইনাস কত বি স্কোয়ার, প্লাস এ বি মাইনাস এ বি কি হলো, কেটে গেল কত হলো, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝে গেল? তাছাড়া আরেকটু বুঝে, কদিন পরে শিখবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এইটা, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে আমরা একটা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি এখন শেখানো হয়নি, শিখালে এটা সূত্র পাবে। ঠিক আছে? কি বললাম, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এটা মনে রাখো, তাহলে অঙ্কটা করতে সহজ হবে। ঠিক আছে? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কি বললাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা একইভাবে কি লেখা যেতে পারে বলো, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি। তার পরের লাইনে কি লিখবো তাহলে বলো, ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি। বি প্লাস সি। তাহলে একবার সূত্র কত হয় বলো, এক্স টু দি পাওয়ার কত হয় বলো, স্কয়ার মাইনাস সি স্কোয়ার। স্কয়ার। তাহলে এটাও লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার লিখতে পারি, এটাও লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস কি স্কয়ার। সি স্কোয়ার। এবার বলো এটা কি হয় বলো, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ব্র্যাকেটে সি প্লাস এ, বলো তারপরে এক্স সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, বলো এক্স টু দি পাওয়ার সি মাইনাস স্কোয়ার মাইনাস স্কয়ার এক্স টু দি সি স্কোয়ার মাইনাস ইন্টু এক্স টু দি সি স্কোয়ার মাইনাস। এবার দেখো সবগুলো এক্স টু দি পাওয়ার এত, এক্স টু দি পাওয়ার এত, এক্স টু দি পাওয়ার এত আছে। এবার গুণ থাকলে পাওয়ারের পরে কি করতে হয়, যোগ। যোগ করলে কত হয় বলো, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গেল প্লাস বি স্কোয়ার মাইনাস কেটে গেল প্লাস মাইনাস সি প্লাস সি স্কোয়ার কেটে গেল, তো কত হলো এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1। বুঝতে পারলে?